ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা এখন সবচাইতে জরুরি। 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়াতে, আমার তো মনে হচ্ছে যতটুকু এরা যদি শুধু প্রসাব করে দেয় ইসরায়েল ভেসে যাওয়ার কথা। অথচ তাদের মনে সান্ত্বনা এইটাই, এ ফিলিস্তিনের মুসলমানেরা আনাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত পড়ার পরে মনে হয় ফেরেশতারা ওদেরকে যেন বলছে চিন্তা করবেন না, আমরা সাথে আছি। শুধু এতটুকুই না, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে বন্ধু হয়ে থাকব। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে যাওয়ার পরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময় মেহেরবানের পক্ষ থেকে এটার মেহমানদারি। আমার ভাইরা, আমরা ঈদের দিন যেভাবে সকালবেলা আনন্দ করলাম, সেমাই খেলাম, মিষ্টি খেয়েছি, অথচ ঈদের দিন ওই সময় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পাথর খাচ্ছে, বোমা খাচ্ছে। ওদেরকে যদি আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে কিছু নাই বলবে, কোনো সান্ত্বনায় নাই দেবে, ওরা টিকে থাকলো দুনিয়ায় কি করে? কোরআনে কারিমের আকর্ষণে যারা বসে আছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন তখন বাইরে রাখবেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কারণ এর সাথে যার যে সম্পর্ক আছে কোনো কিছুকে আল্লাহ নষ্ট করেন না। যে এর কাছে আসবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এর কাছে যে আসবে দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা আল্লাহ দিন যত যাবে বাড়িয়ে দেবে। এটা আমাদের জীবনে একটা নিয়ামত মনে করছি আমরা, নাকি? সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত 7 নম্বর আয়াতে আছে, তাফসীর হাক্কানিতে পড়েছি। আল্লাহ পাক বলেন, যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই ওটা তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। এই যে লাযিদান্নাকুম এ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায় 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা একটা বাক্য। কেউ যদি শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, এত বড় কঠিন শব্দ আল্লাহ দিতেন না, এমনিতে নরমাল শব্দ দিতে পারতেন। নিয়ামত কি এবং এর শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বাড়িয়ে দেবেন কেন? ব্যাখ্যায় যে 3টা জিনিস পেয়েছি। 1 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম, প্রথম নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা আমার জীবনে নিয়ামত। এটা কি? এটা বলা লাগবে আপনাকে। 2 নম্বরে এ নিয়ামত পাওয়ার পরে আপনি যে অন্তরের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন, এটা সবাই পায় না। শব্দটা কি বললাম? একটা অনির্বচন শোক আপনি পাবেন। কি এটা? উদাহরণ দিতে গিয়ে তাফসিরে পড়েছি, চিল যখন ছো মারতে আসে পাখিকে, মুরগিকে, হাঁসকে, আমরা দেখি মুরগি আস্তে করে নিজের ডানাটা এভাবে বিছিয়ে ডাউন করে দেয়। এই যে ডাউন করার পরে ওর নিচে যে বাচ্চাগুলো যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটাকে বলা হয় অনির্বচন আনন্দ। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ শুকরিয়া আদায় করে, কোরআনে কারিম জানিয়েছে ওর মনের ভেতরে আল্লাহ একটা অজানা সুখ নিজের পক্ষ থেকে দান করবেন। আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াতগুলো, আমার মনে হচ্ছে এখানে অনেকে আলেম বসে আছে। দেখবেন আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমার চোখের দিকে তাকাবেন, আমার মন বলছে কোরআনের নিগূঢ় তথ্যগুলো উপস্থাপন করলে আমাদের অনেকের চোখ দিয়ে পানি আসবে।